বাণিজ্য যুদ্ধ আমরা অনেক বছর যাবত দেখছি এবং এটা কন্টিনিউ করবে। এটা কখনোই এমন একদিন আসবে না যে আজ আর বাণিজ্য যুদ্ধ নাই, এমন একদিন কোনো দিন আসবে না। পৃথিবীতে বাণিজ্য যুদ্ধ থাকবে, তো আমাদের বাণিজ্য যুদ্ধ থাকবে, এটা পার্মানেন্ট। এটাকে ধরে স্ট্র্যাটেজি ডেভেলপ করা দরকার। একটা হলো যে আমাদের রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বাড়ানো দরকার। রিজিওনাল কোলাবোরেশনটা কি? যেমন আমরা জানি আমাদের সার্ক আছে, তাই না? আমাদের সাপটা একটা চুক্তি আছে, আমাদের এপিটিএ, আপটা অথবা এপিটি, এরকম একটা চুক্তি আছে। যদি আমরা এই চুক্তিগুলো দেখি বা এই ধরনের কোলাবোরেশন আমরা দেখি, সেখান থেকে আমরা দেখব যে এখান থেকে আমরা খুব একটা বেশি বেনিফিট এই মেম্বার কান্ট্রিগুলো এখান থেকে পায় না। অপরদিকে যদি আপনি আসিয়ান দেখেন, আসিয়ানে দেখবেন যে যারা মেম্বার কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে অনেক ভালো ব্যবসা বাণিজ্য হয়। এটা কখনো কখনো 20% ছাড়িয়ে যায়, তাই না? তো আমাদেরকে এই রিজিওনাল যেই কোঅপারেশন এক্সিস্ট করে সেগুলোর সাথে অ্যালাইন করতে হবে, অথবা নতুন যদি কোনো কোলাবোরেশন করা যায় রিমেইনিং রাষ্ট্রগুলোর সাথে, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, এখানে আছে আজারবাইজান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এই যে রাষ্ট্রগুলো আছে আমাদের এখানে, যেখানে যুদ্ধ সাধারণত নাই, সেই রাষ্ট্রগুলোর সাথে যদি আমাদের কোলাবোরেশন বাড়ানো যায়, তাহলে ইউরোপ আমেরিকাতে আমাদের এক্সপোর্ট একটু কমে গেলেও এই রাষ্ট্রগুলোর মধ্যে আমরা এক্সপোর্ট করে আমরা একটা ব্যালেন্স সৃষ্টি করতে পারবো বা একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসতে পারবো। বাট আমাদের এই কোলাবোরেশন বাড়াতে হবে একটা। দ্বিতীয়ত হলো যে আমাদের অভ্যন্তরীণ যে ফুড সিকিউরিটি, এটাও বাড়াতে হবে, যাতে করে আমাদের ইম্পোর্ট কম করতে হয়। যদি আমরা ইম্পোর্ট কম করতে পারি তাহলে আমাদের টাকা সেভ হবে, সেই টাকা দিয়ে আমরা আমাদের ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারবো, তাই না? তাহলে এই দুটি স্ট্র্যাটেজি আমাদের নিতে হবে। একটা হচ্ছে ফুড সিকিউরিটি আমাদের কীভাবে বাড়ানো যায়, কারণ বিশ্ব কোনো দিনই আর শান্ত হবে না যে আগামী বছর শান্ত হয়ে যাবে, এইটাই শেষ যুদ্ধ, এভাবে আমরা বলতে পারবো না। তো আমাদের ফুড সিকিউরিটি লাগবে, যাতে করে পৃথিবীর কোনো প্রান্তে যুদ্ধ হলে আমরা বলতে না পারি ওই যুদ্ধের কারণে আমাদের প্রাইস বেড়ে গেছে। আমাদের ফুড সিকিউরিটি ডেভেলপ করতে হবে। দ্বিতীয়ত এবং ইম্পর্টেন্টলি আমাদের এই লোকাল, রিজিওনাল, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বাড়াতে হবে।